ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব, প্রথমত আমরা সাবজেক্ট খুঁজে বের করব কি পড়েছে। তাহলে আমরা উত্তরটি পাবো যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ। এই পুরো অংশটা এখানে সাবজেক্টের মতো করে কাজ করছে। তাহলে প্রথমে আমরা বসাতে পারি দ্য ongoing war against ইরান। আর এটা দ্বিতীয় সপ্তাহে পড়েছে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্য নিয়ে বলতে পারি হ্যাজ ইন্টার দ্বিতীয় সপ্তাহে ইটস সেকেন্ড উইক, মানে এই যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পৌঁছেছে। লক্ষ্য করুন, আপনি চাইলে ইন্টারের পরিবর্তে সুন্দর করে এখানে আপনি রিচও ব্যবহার করতে পারতেন, REACHED এইভাবে ব্যবহার করতে পারতেন। আবারও আপনি চাইলে অন্যভাবেও বলতে পারতেন যে 2 সপ্তাহ অতিক্রম করেছে। আচ্ছা, না, ২ সপ্তাহ এখনো অতিক্রম, হ্যাঁ, প্রায়ই। যেহেতু ২৮ তারিখে হ্যাঁ, হয়ে গেছে। এজন্য আপনি আবার বলতে পারেন যে past 2 weeks। আচ্ছা, চলো পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। এ সংঘাত আর কেবল আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নাই। এর অভিঘাত পৌঁছে গেছে বৈশ্বিক স্তরে। তার মানে বৈশ্বিক পরমণ্ডলে এটা পৌঁছে গিয়েছে। এজন্য আমরা কি করতে পারি যে এই সংঘাত বলতে যদি বলি যে কি মূলত সীমাবদ্ধ নাই, তাহলে উত্তরটি পাবো এই সংঘাত। বা কে বৈশ্বিক পরিমণ্ডলে পৌঁছে গেছে, তাহলে পাবো এই সংঘাত। তাহলে আমরা লিখতে পারি দিস কনফ্লিক্ট অর ওয়ার কি হয়েছে, এখন আর সীমার মধ্যে নাই। দেখুন, আমরা এই জন্য একটা সুন্দর নেগেটিভ একটা এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। যখন এইরকম হয় যে আর নাই, তখন আমরা বাক্যের প্রয়োজনের সুবিধার্থে প্রাসঙ্গিকতা ক্রমে নো লঙ্গার ব্যবহার করতে পারি। সেই সুবিধার্থে আমরা এখানে প্রথমত লিঙ্কিং ভার্ব ইজ নিয়ে তারপরে বলবো নো লঙ্গার। এখন আমরা এই সীমাবদ্ধর ইংরেজিটা লিখে দিব। আমরা লিমিটেড লিখতে পারি, কনফাইন্ড লিখতে পারি। লিমিটেড এর উপরে টু হয়, কনফাইন্ড এর উপরেও অ্যাপ্রোপ্রিয়েট অর্থে টু হয়। যে confined to আঞ্চলিক সীমা। We can use here meant regional boundaries, মানে আঞ্চলিক সীমার মধ্যে আর আবদ্ধ নাই। আচ্ছা, দেখুন এখানে confined ব্যবহার প্রতিটি ব্যাপার নিয়ে আলোচনা করা যায়, বাট এত বিস্তর আলোচনা করার কিছু নাই। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো ভালোভাবে অবগত। চলুন পরবর্তীতে দেখার চেষ্টা করি। confined to সীমাবদ্ধ, নির্দিষ্ট অর্থে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমরা এখানে একটা সেমিকোলন দেখছি, বরাবর না এখানেও নিয়ে নিচ্ছি। চাইলে আমরা অন্যভাবে লিখে দিতে পারতাম, এন্ড যুক্ত করে পরবর্তীতে এই অংশটা লিখে দিতে পারতাম যে এর অভিঘাত পৌঁছে গেছে বৈশ্বিক স্তরে। এর বলতে এই যুদ্ধের যে অভিঘাত, আমরা বলতে পারি যে consequences, অথবা আমরা বলতে পারি যে আ aftermath। aftermath মানে হচ্ছে পরিণতি of these poor, এর অভিঘাত। অথবা আমরা ইটস আ repercussions, মানে consequences, যে পরিণতি। এটা কি হয়েছে, পৌঁছে গেছে। এই সেন্স আমরা প্রেজেন্ট পারফেক্টে আবার লিখতে পারি যে have reached, পৌঁছে গেছে। গ্লোবাল স্টেজ, গ্লোবাল স্টেজে পৌঁছে গেছে। তড়িৎ গতিতে যাওয়ার কারণে কারো কাছে বুঝতে দুর্বোধ্য মনে হতে পারে। এইজন্য আমি পরামর্শ দিব আপনি পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবেন। যা সত্যিই আপনাকে একাডেমিক পারপাসে অনুবাদ as well as ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং স্মার্টলি উভয়ভাবে আপনাকে সহায়তা করবে। আচ্ছা, চলুন এ পর্যায়ে আপনি এখান থেকে যেই শব্দগুলি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, যেমন আফটারমাথ, রিপারকাশন, কনসিকুয়েন্সেস, কনফাইন্ড, নো লঙ্গার, এখানে আমি যা ব্যবহার করেছি, টু বি অনেস্ট, জাস্ট ট্রাই ইউর বেস্ট টু মেমোরাইজ অর ইউটিলাইজ or whatever you wanna be, and you can use just what you wanna do in the near future. আপনি যাই করতে চান, যাই হতে চান, যেই ব্যাপারে আপনি ব্যবহার করতে চান, প্লিজ ইউ ক্যান ডু। যুক্তরাষ্ট্র ও অবৈধ রাষ্ট্রের আগ্রাসী এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী পদক্ষেপে শুরু হওয়া এ সংঘর্ষ শুধু কূটনৈতিক উদ্যোগকে বিপর্যস্ত করেনি,
একই সাথে আন্তর্জাতিক আইনের মৌলিক কাঠামোকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দেখুন, এই জাতীয় বাক্যগুলো সরাসরি আমি পত্রিকা থেকে নিয়েছি, 'প্রথম আলো' থেকে। যার দরুন হয়তোবা একটু দুর্বোধ্য মনে হতে পারে। যেমন আ এই বিষয়টা আরো সহজভাবে বলা যেত। কিন্তু এখানে যেভাবে আছে, ব্যাপারগুলো ঠিক এভাবেই যদি আমি লিখতে যাই তাহলে দুর্বোধ্য মনে হতে পারে। আমরা একটু সহজ করেও নিতে পারি বটে, বাট আপাতত যেভাবে আছে সেভাবেই একটু চেষ্টা করি। লক্ষ্য করুন, এইখানে মূলত প্রধান ভার্ব যদি প্রধানত ২ টা অংশ এখানে। এই পর্যন্ত একটি অংশ আর এখানে আরেকটি অংশ। বলা যেতে পারে একেবারে স্বাধীন অংশ। বাট আমরা চেষ্টা করব মূলত correlative conjunction দিয়ে করার জন্য, not only but also দিয়ে। বাট তার আগে আরো কিছু কাজ আছে। প্রথমত মূলত এখানে এই যে কূটনৈতিক উদ্যোগকে বিপর্যস্ত করেছে কে? আপনি উত্তরটি পাবেন যুদ্ধ। তাহলে আমরা লিখতে পারি the war। আর এই ওয়ারটা মূলত আমরা একটু নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি। এটা মূলত শুরু হয়েছিল। আমরা এইজন্য এই সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিব। এইটার জন্য প্রধান ভার্ব কিন্তু বিপর্যস্ত করেছে, মানে এইটা, এই কূটনৈতিক উদ্যোগকে। কিন্তু এর মাঝেও আরো বেশ কিছু ব্যাপার আছে। যেমন এই যে আইন ভঙ্গ করা, তারপরে এদের আগ্রাসী মনোভাব, তারপরে শুরু হওয়া। এইজন্য আমরা সাহায্য নিতে পারি যে that and was triggered, মানে কোনো কিছু শুরু হওয়া, কোনো কিছুকে শুরু করা। এই সেন্স আমরা triggered মানে উত্তেজিত করা, বৃদ্ধি করানো অর্থে। triggered by আ এই রাষ্ট্রটি, বাই এরপরে হচ্ছে ইলিগাল রাষ্ট্র, এই ২ টা নাম দিয়ে দিতে পারি। এতে যে আগ্রাসী, একসাথে আমরা মূলত নাউন এখানে একটা ফ্রেজ তৈরি করতে পারি যে এই ২ টা অ্যাপোস্ট্রোফি যুক্ত করে দিয়ে যে aggressive actions। আচ্ছা, এইটার দ্বারা মূলত এইটা শুরু হয়েছিল। অনেকের কাছে দুর্বোধ্য মনে হবে। আসলে আমি বাক্যগুলো চাইলে আরো ছোট, ছোট করে নিতে পারতাম। আমার মনে হয় সেটাই আরো ভালো হতো। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা দেখার চেষ্টা করি যে এইটা কি করেছে? মূলত এই যে aggressive অ্যাকশন গুলো আছে, এইটা মূলত আন্তর্জাতিক আইনের আবার পরিপন্থী। চাইলে আমরা ২ টা নাউন ফ্রেজ আলাদা, আলাদাভাবে তৈরি করতে পারতাম। বাট সুবিধার্থে বলে দিচ্ছি। এই যে aggressive অ্যাকশন, এইটা মূলত আবার কি করেছে? ভায়োলেটেড করেছিল। মূলত ইন্টারন্যাশনাল ল কেও ভায়োলেট করেছিল। এখন আসুন আমাদের ভার্ব ব্যবহার হবে। অনেকের কাছে জটিল মনে হতে পারে। দেখুন, এই পর্যন্ত আমরা উঠায় দিচ্ছি। এখন হচ্ছে ভার্ব আমাদের ব্যবহার করতে হবে যে has not only এরকম অর্থে যে not only শুধুই করেনি। not only disrupted কি diplomatic initiatives, আ এই ব্যাপারগুলোকেই শুধুমাত্র নষ্ট করেনি বা বিপর্যস্ত করেনি এরকম অর্থে। অথবা আমরা merely দিতে পারি merely disrupted and diplomatic initiatives। একই সাথে দেখুন, correlative conjunction অংশ হিসেবে ২ টা ব্যাপার। একটা not only আরেকটা but also। এই সেন্সে আমরা কি দিতে পারি? একই সাথে but আ দিয়ে আমরা লিখে দিতে পারি যে আ প্রশ্নের সম্মুখীন করেছে। কাকে করেছে? মানে এই বিষয়টাই মূলত আন্তর্জাতিক আইনের যে কাঠামো, এই কাঠামোকে প্রশ্নের সম্মুখীন করেছে। এজন্য প্রশ্নের সম্মুখীন করার অর্থে collocation হিসেবে আমরা ব্যবহার করতে পারি raised questions। What? এখন আমরা লিখে দিতে পারি যে এই আন্তর্জাতিক আ বিষয়ে আন্তর্জাতিক এর জন্য আমরা বলতে পারি যে about international যেই ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল ল, ফান্ডামেন্টাল ফ্রেমওয়ার্ক অফ ইন্টারন্যাশনাল ল, যেটাই আমরা লিখি না কেন হচ্ছে। এখন কেউ যদি বলেন যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, আচ্ছা মুখে দাঁড় করানোর ইংরেজিটা কি? এগুলো এভয়েড করে যাবেন। কিছু ব্যাপার আছে যে এমনও কিছু আছে যেগুলো বাংলায় প্রকাশ পায় বা আমরা বুঝতে পারি, কিন্তু ইংরেজিতে বোঝাতে দুর্বোধ্য মনে হয়। আবারও ইংরেজি থেকেও আপনি যখন বাংলায় কিছু লিখতে যাবেন একই রকম ভাবে কিছু ব্যাপার আছে, আপনি আপনার মতো করেও সাজাতে পারবেন বটে। এইজন্য বলছি, সবকিছুকে হুবহু না লিখে আপনি আপনার মতো করেও চাইলে সুন্দর শব্দ চয়ন করে মনের ভাব প্রকাশ করতে পারেন। যেটা আমি বরাবরই বলে যাই। আচ্ছা, এ পর্যায়ে আমরা দেখার চেষ্টা করি এখান থেকে আপনি এই aggressive actions, তারপরে aggressive action কে নির্দেশ করতে তারপরে that violated international law, এরপরে এই বিষয়টা অতিরিক্ত তথ্য হিসেবে আমরা ব্যবহার করলাম। আর এই হচ্ছে সাবজেক্ট, সেই অনুযায়ী verb। বাট এইটা মূলত আমরা ব্যবহার করেছি বাক্যের প্রয়োজনে এই অংশটা লেখার জন্য। চাইলে আপনি আলাদাভাবে বাক্যও তৈরি করতে পারতেন। কেমন? আচ্ছা, চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি।
এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে বলতে আমরা বলতে পারি যে আন্ডার দিস সার্কামস্ট্যান্স এই পরিস্থিতিতে আ ইউয়ান তার স্বাভাবিক ও স্বীকৃত আত্মরক্ষার আ অধিকার প্রয়োগ করেছে। তার মানে এখানে একটা বাক্য আবারও এখানে আরো একটি বাক্য। আচ্ছা, এখন তাহলে আমরা লিখে দিতে পারি যে ইয়ান তার স্বাভাবিক ও স্বীকৃত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। ধরুন এর সাবজেক্টটা হচ্ছে ইওয়ান। ইওয়ান কি করেছে? প্রয়োগ করা অর্থে আমরা এক্সারসাইজ ব্যবহার করতে পারি, enforce ব্যবহার করতে পারি, আ অথবা আমরা ইউটিলাইজ ব্যবহার করতে পারি। আচ্ছা? বা এক্সারসাইজ কি করেছে? এটার যে স্বাভাবিক মানে যে বৈধ যে অধিকারটা আছে, legitimate বৈধ অধিকার বা ন্যাচারাল বা এটার inherent যে অধিকারটা আছে and recognized rights what? to self-defense. self-defense এর যে বৈধ আর স্বীকৃত এই অধিকারটা তারা মূলত প্রয়োগ করেছে। আমরা জানিও বটে। রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য এটি কৌশলগতভাবে অপরিহার্য। মিনিং দ্যাট এই যে আ তারা অধিকারটা বসিয়েছে, অধিকারটা তারা প্রয়োগ করেছে। এই বিষয়টাই মূলত আমরা লিখতে পারি এটাকে প্লুরাল সেন্স এও লেখা যায় দিস দিয়ে অথবা ইট দিয়েও লেখা যেতে পারে। যে ইট ইস the strategically crucial or you can use here significant, important যে এটা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এই অংশটা লিখে দিব যে আ আচ্ছা, এই ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায়। চাইলে আমরা এই অংশটা শুরুতেও এখানেও লিখে দিতে পারতাম, তারপরে এই অংশটা দিতে পারতাম। বাট এভাবে লিখলে আরো সুবিধা হয়। এখন আমরা ইনফিনিটিভ যুক্ত করে দেন to protect, um, yeah, for protecting geographical or you can use here territorial integrity. integrity মানে হচ্ছে অখণ্ডতা, মানে integrity এর আরো শব্দ আছে, সততাও বোঝায়, রাইট? আচ্ছা। আ জাতীয় সার্বভৌমত্ব। এই ক্ষেত্রে আমরা তো জানিও বটে দ্যা ন্যাশনাল সভরেইনটি, রাইট? এখান থেকে আপনি যেগুলো নিতে পারেন যে ন্যাশনাল সভরেইনটি, জিওগ্রাফিক্যাল or টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এই ব্যাপারগুলো কিন্তু সত্যিকার অর্থেই দারুণভাবে কার্যকর বটে। শুধুমাত্র লেখালেখিতে প্রয়োগ করবেন ব্যাপারটা এমন না। অনেক জায়গায় আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন।